হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি। তো যাই হোক, তোমাদের সাথে অনেকদিন ভিডিও শেয়ার করা নেই, তারপরে আবার হট করে চলে আসলাম রেডি হয়ে। তো দেখো রেডি হয়ে চলে এসেছি আর নতুন ড্রেস। তো যাই হোক, আজকে যাব মাসিদের বাড়ি, কারণ মাসির শ্বশুর মারা গেছিলো। তোমরা তো সেই ভিডিও দেখেছো, তোমাদের সাথে শেয়ার করেছি। তো উনি মারা গেছিলো, তো আজকে হলো বছর ক্রিয়া। তো সে কারণে আমাদের সবাইকে বলেছিল, 16 আনার নেমন্তন্ন করেছিল। তো বাড়ির থেকে কেউ যাবে না, কারণ বাবা কাজে যাচ্ছে, কেউ যেতে পারবে না। তো সেই কারণে আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি। আর এই তার জন্যই আমি কালকে কেনাকাটি করতে গেছিলাম, পরশুদিন গতকাল কেনাকাটি করতে গেছিলাম। তো সেই সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করেনি, কারণ বাড়িতে রান্না টান্না করে তারপরে বেরিয়েছিলাম। আর খুব মেঘলার ওয়েদার, খুব খারাপ। সন্ধ্যেবেলা হলেই মেঘ হচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে। তো যাই হোক, এই কুর্তি মানে চুড়িদারটা আমি নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পুরোটা তোমাদের দাদাভাই আসুক, রেডি হয়ে নিক, তারপরে আমি তোমাদের দাদাভাই গেছে কাজে, ও আসলে তারপরে আমি আমার ফুল লুকটা দেখাচ্ছি। তো যাই হোক, এই যে এই ড্রেসটা নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে তোমাদের দাদাভাই একটা কুর্তা নিয়েছে, কুর্তি কেন বলছি, কুর্তা নিয়েছে, আর একটা জিন্সের প্যান্ট, একটা হাফ প্যান্ট, আর মাসির জন্য নিয়েছে একটা শাড়ি। তো যাই হোক, এই যে আমার ব্যাগ গোছানো কমপ্লিট অলমোস্ট। ওইদিকে হাত ব্যাগের ভিতরে কিছু সাজুগুজু জিনিস নিয়েছি। আর কি করি কি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। আর একটু পরে, এখন দেখো মেঘের ওয়েদারটা তোমরা দেখে বুঝতে পারছো, হালকা মেঘ হয়ে আছে, মানে কখন যে বৃষ্টি বাদলা হবে বলা যায় না। তো যাই হোক বন্ধুরা, আজকে যাচ্ছি মাসিদের বাড়িতে, আর আমি আর দাদাভাই, তোমাদের দাদাভাই যাচ্ছি এখান দিয়ে, আর ওখান দিয়ে আমার বোনরা আসছে, 2 বোন যাবে, আর মা বাবা যাবে কালকে সকালে। মা যেহেতু কাজ করে, তো সেই জন্য কাজ করে তারপরে মা যাবে, বাবা মা আর আমি বোনদেরকে নিয়ে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই কিনেছে এই কুর্তাটা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে এই কুর্তাটা নিয়েছে, আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর পাখা চলছে, একটু আওয়াজ হবে, কারণ খুব গরম লাগছে, সেই কারণে একটু পাখাটা চালিয়ে রেখেছি। এই দেখো, এই কুর্তাটা নিয়েছি তোমার দাদাভাইয়ের জন্য। আমি আরও একটা ড্রেস নিয়েছি। তো যাই হোক, এই একটা কুর্তি নিয়েছি, নর্মাল কুর্তি, একদম হালকা সুতির পিওর কটনের একটা কুর্তি, ভীষণ পছন্দ হয়েছে আমার। দেখো, এটাই পরে নিলে মনে হচ্ছে ভালো হতো। তো যাই হোক, এটা এমনি নর্মাল পরার জন্য। আর এই দেখো, এইটার সাথে কিন্তু এই বেলটাও আছে, এখানটায় বেলটা বেঁধে নিতে হবে। তো যাই হোক, বেলটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। একটা গেঞ্জি নিয়ে নিয়েছি আমি। তো এগুলো মানে এতটাই হালকা আর এতটাই সফট, মনে হয় যেন এই গরমে এইগুলোই পরে নিই। মানে এটাও সফট, এই যে আমি লং কুর্তিটা নিয়েছি এটাও সফট, কিন্তু এর থেকে বেশি সফট এইগুলো, ঠিক আছে। তারা তোমাদেরকে আমি শাড়িটা দেখিয়ে দিচ্ছি। শাড়িটা অনেক তলায় ঢোকানো হয়ে গেছে, সেই জন্য বের করা মুশকিল। আর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো কি পারবো না জানি না, অনেক লোকজন আসবে, তো সেই কারণে আমি তোমাদেরকে এখন কিন্তু দেখিয়ে দিচ্ছি শাড়িটা কেমন হয়েছে। কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। দেখো, শাড়িটা পুরোপুরি খুলবো না, কারণ পুরোপুরি খুললে আমি ভাঁজ করতে পারবো না, আমার সমস্যা হয়ে যাবে। মালবাড়ি যে সিল্ক যে শাড়িগুলো, সেই শাড়ি আমার তো খুব পছন্দ হয়েছে, আর মাসিরও খুব পছন্দ হয়েছে। মানে আমি মাসিকে বলেছিলাম, তো মাসি, আমার বোন রমা, ও বলেছিল ঠিক আছে দিদি এই কালারটা এনে। তোমরা কালারটা অবশ্যই বুঝতে পারছো, কালারটা খুব সুন্দর একটা কালার। আর আমার মাসি তো জানো পরিষ্কার, আমার মাসিকে খুব ভালো লাগবে। তো যাই হোক, এই কেনাকাটি করেছি। তোমাদের দাদাভাইয়ের প্যান্ট আছে সব আর কি তলায়, তারপরে আর ভিডিও করা হয়নি, তো সেই কারণে আমার, ঠিক আছে দাঁড়াও, তোমাদের জন্য আবার প্রথম থেকে বের করে আবার তোমাদেরকে দেখাতে হচ্ছে। তো যাই হোক, এই একটা হাফ প্যান্ট নিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই জিন্সে, আমার তো খুব পছন্দ হয় এই হাফ প্যান্টগুলো। তো এখনও দেখো কিছু খুলিনি, ওখানে গিয়েই খোলা হবে। তো যাই হোক, এই হাফ প্যান্টটাও নিয়ে নিয়েছে, কারণ ওখানে গিয়ে পরার জন্য। আর এই যে জিন্সের প্যান্টটা, এটা এখনও পরিনি, ভিতরেই ঢুকে রেখেছি, কখন পরবে কি না পরবে জানি না, ঠিক আছে। তো যাই হোক, এটাও নিয়ে নিয়েছি। কিন্তু এইগুলোই আর কি কেনাকাটি করতে গেছিলাম, এই টুকিটাকি জিনিস। আর আমি তো বললাম এইগুলো নিয়েছি। তো কেমন লাগছে মাসির শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই চলে এসেছে,
তোমাদের দাদাভাইয়ের বাইকের আওয়াজ পেয়েছি, আমি বুঝতে পেরে গেছি যে ও চলে এসেছে। তো যাই হোক চলো বন্ধুরা, আমি তোমাদের সাথে পরে কথা বলছি। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 5:30টার ট্রেন আছে। তো চলো স্টেশনে গিয়ে কিংবা তোমাদের দাদাভাই রেডি হোক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আমাদের গলিতে আছি। আর এই যে তোমাদের দাদাভাইকে একদম পেনপেনিয়ে রোগা লাগছে, ও কুর্তা পরে নিয়েছে আর আমি কিন্তু সেই চুড়িদারটা পরে নিয়েছি। কিন্তু ভালোই লাগছে, রোগা রোগা লাগছে একটু বেশি, মনে হচ্ছে সেই পাতলুর পাশে মোটু এরকম লাগছে। তো যাই হোক, তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর দেখো অন্ধকার হয়ে এসছে, মেঘ হয়েছে। তারপরে কিন্তু আমরা বোনদের সাথে দেখা হয়ে গেছে স্টেশনে। এবার কিন্তু আমরা ট্রেনে উঠবো, ট্রেন চলে আসার মতো হয়ে গেছে। তারপর ট্রেনে উঠে তারপর আমরা বেরিয়ে পড়বো সবাই মিলে। আর সবার হাতে দেখো একটা একটা করে ব্যাগ। সবাই ওরা দুই বোন আমাদের সাথে যাচ্ছে, আর মা বাবা কালকে আসবে, সকালবেলায় ওরা চলে আসবে। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে আমার ফুল লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে তখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কারণ হলো একটু ওয়েদারটা একটু নরম ছিল, হাওয়া দিচ্ছিল, তো সেই কারণে। বন্ধুরা আমরা কিন্তু চাঁদপাড়া নেমে গেছি, চাঁদপাড়া ছোটো থেকে নেমে গেছি। আর এবার যাবো মাসিদের বাড়িতে। আর আমরা কিন্তু অনেক ভিড় ছিল ট্রেনে, ওই জন্য ট্রেনে ভিডিও করতে পারিনি। এই যে আমি আর মাদু দাঁড়িয়ে আছে এখানে, আর তোমাদের দাদাভাই আর আমার ছোটো বোন গেছে হলো তোমার মিষ্টি নিতে। ও এটা পড়েছে হালকা ফুলকা গরমে, আর আমি এটা পড়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। চলো টোটো উঠে নিয়ে মাসিদের বাড়ি থেকে তোমাদের সাথে কথা হচ্ছে। লাইভ করছে না এই ফার্স্টে আয়। তো আমার বোনকে কেমন লাগছে অবশ্যই। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এই বাড়িটা কিন্তু আমার দিদা দিয়েছিল। এটা কিন্তু আমার ছোটোবেলা আমার দিদা দিয়েছিল। আমার দিদা এখন নেই, মারা গেছে অনেক, মানে আমি যখন ছোটো ছিলাম তখন মারা গেছে। তো এই বাড়িটা কিন্তু আমাকে দিয়েছিল আমার দিদা, অনেক স্মৃতি আছে বাড়িটার মধ্যে। আর এই বাড়িটা কিন্তু এ পড়েছে, আমার ছোটো বোন পড়েছে, আমি পড়েছি। আর এটা কিন্তু তোলা আছে আমার বেবির জন্য, কারণ দিদার হাতে বাজু। তো যাই হোক, তো চলো মাসিদের বাড়িতে যেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু ভ্যানে উঠে গেছি, সবাই মিলে হাই করে দাও। সবাই মিলে কিন্তু এখন ভ্যানে উঠে গেছি, এরপরে কিন্তু মাসিদের বাড়িতে পৌঁছে যাবো, ভ্যানে করে যাচ্ছি। আর এই নোকগুলো কেমন লাগে কমেন্ট করেছে, নোক লাগিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ওকে কেমন লাগছে, আমাকে খুব খারাপ লাগছে। তো চলো মাসিদের বাড়িতে গিয়ে কথা বলছি। আমার অরিজিনাল লোক, আর কিন্তু নকল। চলো থেকে মিষ্টি নিয়ে নিয়েছি, আর একটু ভাইয়ের জন্য একটু খাবার নিয়ে নেবো, ক্যাডবেরি। তো দেখো বন্ধুরা, আমরা টুকটুক করে আস্তে আস্তে কিন্তু চলে এসেছি মাসিদের বাড়িতে। আর দেখো আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ অনেকটাই স্লো হয়ে গেছিলো। আর এদিকে বোন, এদিকে সবাই আছে, আর আমরা উঠে যাচ্ছি। তারপর এদিকে মেশো রান্না করছে, ডাল করছিল, ভাত করছিল, ভাত ডাল আর আলু মাখা করেছে। খাওয়ার সময় তোমাদের সাথে ভিডিও করা হয় না। এদিকে ভাই বসে বসে ফোন দেখছে। তারপর আমরা আর কি ঘরে চলে গেলাম। আর এই যে মাসিদের রুমটা এইভাবে গুছিয়েছে। তারপর বোন একটু পোজ দিচ্ছে। আমরা কিন্তু মাসিদের বাড়িতে চলে এসেছি। আর বাইরের জন্য কুরকুরি আর কি এক ধরনের হাত খাবার বলে, তাই নিয়ে এসেছিলাম। খাবার এবার আসবে, ছেড়ে দাও। তো যাই হোক আমরা চলে এসেছি। আর এই দেখো বসে আছে, এদিকে আমার সাথে বসে আছি। এবার ড্রেস চেঞ্জ করবো। আর ও ভিডিও করছিল, কাকে কাকে দেখিয়েছে জানি না। ভালো আছো তোমার সবাই? ও কাকা আমি এরম কোথায় আংটিটা পড়া মনে পড়া ভিডিও করতে। এটা হলো মাসির আমাদের ছেলে, নাম নিশান। নিশান না ঈশান? নিশান 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 বাবু। এটা খুব ভালো বলছে, এটা খুব ভালো। তুই দেখিস না আরাম করে, আমার লজ্জা লাগে। আমরা এগেন কি বলে। তো দেখো বন্ধুরা, এরা কিন্তু আংটি বদল করছে। আসলে বোন মেলায় গেছিলো, তো রমার জন্য আংটি একটা, তারপরে চুড়ি কিনে নিয়ে এসছে। তো সেই কারণে ওকে আবার একটু পরিয়ে দিচ্ছে। আমি বললাম সেটা একটু ভিডিও করে নে, মানে ভিডিও করে রাখি। তো সেই কারণে আবার একটু ভিডিও করে রাখছি, মানে ওই রমাই করেছে ভিডিওটা। ওকে আংটি আর চুড়ি পরিয়ে দিয়েছে বলছে। আর
সেই নিয়ে আর কি হাসাহাসি করছে। ওদের তোমাদের দাদাভাই বলছে যাই একটু সিঁদুর নিয়ে আসি, সিঁদুরটাও আর কি কপালে দিয়ে দিই। তারপরে কিন্তু মাসিকে আমি যে গিফট নিয়েছিলাম মাসির জন্য সেটা দিয়ে দিলাম। মাসি বলছে আমার একটু দরকার ছিল। তো যাই হোক আমি নিয়েছিলাম, বোন মারাও তো কিনেছিল, তো মা তো আসেনি, তো সেই কারণে বোনরা দিয়ে দিয়েছে। এই যে আমি শাড়ি দিয়ে দিলাম, তারপরে কিন্তু বোনরাও দিয়ে দিয়েছে। মা এসে দিতে পারতো, কিন্তু বোন বলছে আমার দিয়ে দিই। তো সেই কারণে সবার দিয়ে দিচ্ছে। মাসিকে এই শাড়িটা দিয়েছে মারা, তারপর মেজোকে একটা গেঞ্জি দিয়েছে, ভাইকে একটা গেঞ্জি দিয়েছে, রমাকে একটা গেঞ্জি প্যান্ট দিয়েছে, তারপরে আমি একটা শাড়ি দিয়েছি মাসিকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এটা মাসিদের বাড়ি আসার পরের ভিডিও, মানে মাসিদের বাড়ি আসছিলাম সেই দিনের ভিডিও। আর পরের ভিডিওটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তারপরের দিন কি হয়েছিল, কি মাদুজা পরে এসেছিল, তো ও আমি বলছি তোকে একটু মাদুজা পরে আসলে যখন দিচ্ছে। এই যে রমার জন্য নিয়ে এসছে এই প্যান্টটা, মাদু যেটা পরে এসছে ওরকমই সেম, কালার আলাদা। এই যে রমার জন্য এই টপটা আর ওই প্যান্টটা নিয়ে এসছে, মা দিয়েছে। তো চলো আজকে নেবে বলছিল বাবা।